আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং ঘরে অবস্থান করছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত আছি আমি মাসুদা বেগম, বিজ্ঞান শিক্ষক আলহাজি মামুদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়, ডামুড্যা শরীয়তপুর। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বোর্ডটিকে যদি আমি বল প্রয়োগ করি তাহলে কি হবে? বল প্রয়োগে যদি তার অবস্থার পরিবর্তন ঘটে তাহলে সেখানে কি সম্পন্ন হলো? হ্যাঁ, বলতে পেরেছো, সেখানে কাজ সম্পন্ন হলো। তাহলে এসো, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। প্রথমে আমরা জেনে নেই কাজ বলতে কি বোঝায়। কোনো বস্তুর উপরে বল প্রয়োগের ফলে বস্তুটি যদি বলের দিকে তার দ্রুত অতিক্রম করে তাহলে বল এবং অতিক্রান্ত দূরত্বের গুণফল দ্বারা আমরা কাজকে পরিমাপ করতে পারি এবং বলতে পারি কাজ সমান বল ইন্টু বলের দিকে অতিক্রান্ত দূরত্ব। যেমন কোনো বস্তুর উপরে এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটি যদি এস দূরত্ব অতিক্রম করে তাহলে এবং এই কাজের পরিমাণ যদি হয় ডব্লিউ, তাহলে আমরা লিখতে পারি কি ডব্লিউ সমান এফ এস। এখানে কাজ সমান বল ইন্টু বলের দিকে অতিক্রান্ত দূরত্ব। কাজ একটি স্কেলার রাশি, কাজের একক হচ্ছে জুল। এবার আমরা আসি কাজের মাত্রা। আমরা জানি কাজ সমান হচ্ছে বল ইন্টু সরণ। এই বলকে আমরা লিখতে পারি ভর ইন্টু ত্বরণ। তোমরা জানো নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা পেয়েছি এফ সমান এম এ, সেখান থেকে আমরা ভর ইন্টু ত্বরণ লিখতে পারি। সে সাথে আছে আমাদের সরণ। তাহলে এই ভর যা আছে তাই লিখলাম। ত্বরণের পরিবর্তে আমরা লিখতে পারি সরণ বাই সময় স্কয়ার। তোমরা জানো ত্বরণের মাত্রা হচ্ছে এম, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি মাইনাস 2। তো সেক্ষেত্রে আমরা সরণকে লেন্থ আর সেই লেন্থ থেকে আমরা এল লিখতে পারি সরণ বাই সময় স্কয়ার ইন্টু সরণ। তাহলে ভর ইন্টু সরণ স্কয়ার ডিভাইডেড বাই সময় স্কয়ার। ভরকে তোমরা জানো, ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, সরণকে প্রকাশ করি এল দ্বারা, তার উপরে হবে স্কয়ার। সময়কে প্রকাশ করি টি দ্বারা, তার উপরে হবে স্কয়ার। এখন আমরা এই টিকে উপরে তুলে নিলে এম এল স্কয়ার টি মাইনাস 2। তোমরা জানো যে জিনিসে আমরা মাত্রা বের করব সেই জিনিসটিকে অবশ্যই আমাদের কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিয়ে, অবশ্যই থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। ডব্লিউ সমান এম এল স্কয়ার টি মাইনাস 2। এটি হচ্ছে আমাদের কি কাজের মাত্রা। তাহলে কাজের মাত্রা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যদি বলা হয় 50 জুল বল বলতে কি বোঝায়, এটাকে আমরা দুই ভাবে ব্যাখ্যা করতে পারি। প্রথমটি হচ্ছে কোনো বস্তুর উপরে 50 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটি যদি
1 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে বল কর্তৃক যে কাজ সম্পাদিত হবে সে কাজের পরিমাণ হচ্ছে 50 জুল। এটিকে অন্যভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, কোনো বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগ করা হলে বলের দিকে যদি বস্তুর 50 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে বল কর্তৃক যে কাজ সম্পাদিত হবে সে কাজের পরিমাণ হচ্ছে 50 জুল। তাহলে আমরা কি পেলাম? কাজ কাকে বলে? কাজের একটি স্কেলার রাশি, এরপরে কাজের একক এবং কাজের মাত্রা। এরপরে আমরা আসি শক্তি। তো শিক্ষার্থী বন্ধুরা, কাজের এখানে আমরা আরেকটু আলোচনা করে নিই ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ। কোনো বস্তুর উপরে বল প্রয়োগের ফলে বলের দিকে যদি বস্তুটি সরণ ঘটে, তাহলে এখানে আমরা বলবো বল দ্বারা কাজ হয়েছে বা বলের দিকে কাজ হয়েছে, সে কাজকে আমরা বলবো ধনাত্মক কাজ। কোনো বস্তুর উপরে বল প্রয়োগের ফলে বস্তুটি যদি বলের বিপরীত দিকে সরণ ঘটে, তাহলে সেখানে আমরা বলবো যে বলের বিরুদ্ধে কাজ হয়েছে, এবং সেটাকে আমরা লিখবো এভাবে, বলবো এই বলের বিরুদ্ধে কাজকে আমরা বলবো ঋণাত্মক কাজ। যেমন ডব্লিউ সমান, আমরা যখন আমাদের বলের বিরুদ্ধে কাজ হবে তখন আমরা ডব্লিউ সমান লিখবো মাইনাস এস সমান মাইনাস এফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব শক্তি নিয়ে। কাজ করার সামর্থ্যকে, কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তিও কাজের মতোই একটি স্কেলার রাশি, শক্তির একক জুল, এবং আমরা একটু আগে কাজের যে মাত্রা বের করেছি শক্তিরও সেই ঠিক একই মাত্রা। এরপরে আমরা আসি যান্ত্রিক শক্তি। কোনো বস্তুর অবস্থান, প্রকৃতি এবং তার গতির জন্য যে শক্তি পাওয়া যায় তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। যেমন এই পাখাটা ঘুরছে, এখানে বিদ্যুৎ শক্তিটি, পাখাটা ঘুরছে আর আমরা বাতাস পাচ্ছি, বিদ্যুৎ শক্তিটি কি করছে? পাখাটা ঘুরে যান্ত্রিক শক্তিতে পরিণত করছে। এই যান্ত্রিক শক্তি আবার দু ধরনের, একটি হচ্ছে গতি শক্তি আর একটি হচ্ছে বিভব শক্তি। তাহলে এসো আমরা জেনে নেই গতি শক্তি কাকে বলে। কোনো গতিশীল বস্তুর গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা বলবো গতিশক্তি। এই গতিশক্তিকে আমরা ইংলিশে কাইনেটিক এনার্জি বলে থাকি, এবং এই গতিশক্তি নিয়ে আমাদের একটি প্রমাণ আছে। প্রমাণটি তোমরা একটু লক্ষ্য করো। টি সমান হাফ এম ভি স্কয়ার, এই একটি সম্পর্ক প্রতিপাদন। আরেকটি আছে হাফ এম ভি স্কয়ার সমান হাফ এম ইউ স্কয়ার প্লাস হচ্ছে ডব্লিউ। এই দুটি সম্পর্ক আমরা এখন প্রতিপাদন করার চেষ্টা করব। এখানে প্রমাণের ক্ষেত্রে আমরা লিখব ধরা যাক কোনো বস্তুর উপরে এফ পরিমাণ বল প্রয়োগের ফলে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করছে, এবং সেখানে যে কাজ সম্পন্ন হয়েছে সে কাজ আমরা লিখতে পারি ডব্লিউ সমান এফ এস। নিউটনের
গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই F সমান ma। এবং তোমরা জানো নিউটনের গতি বিষয়ক গতির সমীকরণ, 4টি গতির সমীকরণ রয়েছে। সেই গতির সমীকরণের দুইটি আমি লিখছি। S সমান ut প্লাস হাফ a t স্কয়ার। আরেকটি সমীকরণ হচ্ছে v সমান u প্লাস at। এখন এই বস্তুটি যদি স্থির অবস্থান থেকে শুরু হয়, তোমরা জানো বস্তুটি যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে এখানে বস্তুটির আদিবেগ বা ইউ এর মান কি হবে? 0 হবে। তাহলে s সমান ইউ আদিবেগ 0, 0 সাথে t গুণ করলে 0ই হবে, প্লাস হাফ a t স্কয়ার। এখানেও আমাদের বস্তুটি স্থির অবস্থান থেকে শুরু করেছে, সুতরাং আমরা এখানে ইউ এর মান যদি 0 বসাই তাহলে পাবো 0 প্লাস 8। তাহলে এটাকে আরেকটু ক্যালকুলেশন করে লেখা যায় হাফ a t স্কয়ার, আর এটাকে লেখা যায় v সমান 8। এখন আমরা দেখব এই মানগুলো এই সমীকরণে বসানোর চেষ্টা করব। f এর পরিবর্তে আমরা বসাতে পারি ma, s এর পরিবর্তে আমরা বসাতে পারি কি হাফ a t স্কয়ার। এখানে m a এবং a, এখানে a এবং a গুণ করলে হয় t স্কয়ার, তাহলে হাফ m a স্কয়ার t স্কয়ার। v সমান আমরা পেয়েছি এটি। এখন এই v স্কয়ারকে যদি আমরা বর্গ করি তাহলে কি পেতে পারি? a স্কয়ার t স্কয়ার। এই a স্কয়ার t স্কয়ারের পরিবর্তে আমরা এখানে বসিয়ে দিব কি হাফ m v স্কয়ার। তাহলে আমরা এই সমীকরণ থেকে এটা বলতে পারি কোন বস্তুর উপরে F বল প্রয়োগের ফলে বস্তুটির যদি এর সরণ ঘটে তাহলে তার ভিতরে যে সঞ্চারণশীল শক্তি, সেই সঞ্চারণশীল শক্তি টি সমান আমরা লিখতে পারি হাফ m v স্কয়ার। টি সমান হাফ m v স্কয়ার। আমাদের একটি সম্পর্ক প্রতিপাদন হয়ে গেছে। এরপরে আমরা এই সম্পর্কটি প্রতিপাদন করব। এখানেও আমরা নিউটনের গতির সমীকরণের একটি সূত্র লিখব। সূত্রটি হচ্ছে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। এর উভয় পক্ষকে আমরা হাফ m দ্বারা গুণ করব। উভয় পক্ষে হাফ m দ্বারা গুণ করব যখন into half as বা হাফ m v স্কয়ার সমান হাফ m u স্কয়ার। এখানে 2 কাটা যাবে, থাকবে as। এরপরে হাফ m, সরি এখানে একটু m আসবে, হাফ m দ্বারা আমরা গুণ করেছি হাফ m as। তাহলে হাফ m u স্কয়ার 2 কাটা যাবে, থাকবে কি m as, বা হাফ m v স্কয়ার সমান হাফ m u স্কয়ার প্লাস এখানে m এর পরিবর্তে আমরা লিখতে পারি fs,
আর সেই এফএস এর পরিবর্তে আমরা লিখতে পারি কি ডব্লিউ, বা হাফ এম ভি স্কয়ার সমান হাফ এম ইউ স্কয়ার, এফএস এর পরিবর্তে আমরা লিখব ডব্লিউ। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের হাফ এম ভি স্কয়ার সমান হাফ এম ইউ স্কয়ার প্লাস ডব্লিউ। তাহলে আমাদের সেই সূত্রের প্রতিপাদনটি আমরা করতে পেরেছি। তাহলে আমাদের টি সমান হাফ এম ভি স্কয়ার এবং হাফ এম ভি স্কয়ার সমান হাফ এম ইউ স্কয়ার প্লাস ডব্লিউ, দুটি সম্পর্ক আমরা প্রতিপাদন করলাম কি থেকে? শক্তি, এবং সেই শক্তির মতো গতিশক্তি থেকে আমরা সূত্রগুলো প্রতিপাদন করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের পাঠটি ভালোভাবে বুঝতে পেরেছো এবং অবশ্যই পাঠ্য বইটি মনোযোগ সহকারে পড়বে। বরাবরের মতো যে কথাটি বলবো, ঘরে অবস্থান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সময়কে কাজে লাগাবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।